আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুরের সাংসদ পদপ্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থভূমিক আজ ডিএম অফিসে নমিনেশন জমা দিলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি কি জানালেন শুনুন। নমিনেশন জমা দেওয়ার এলেন কিন্তু একটু দূরে আকাশের দিকে এগিয়ে আয়। আমি দুভাগে দিই, একটা পোর্টাল নিই, একটা ভাগাভাগি করবি। না, আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে একবার সুযোগ দেয়, আমি তাদের নিবেদন করেছি যে আমাকে একবার কাজ করার সুযোগ দিন। আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে। আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব। সন্দেশখালীর ঘটনার তদন্তে আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন। আপনি রাজ্যের মন্ত্রী। আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন। এখন আমি ব্যারাকপুরের এখন প্রার্থী। অর্জুন সিং গেট ঘুরিয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি বলেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। অর্জুন সিংকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের কেউ আসলে তাদের ঘুরিয়ে দেওয়া হয় না। আমি এটা বলতে পারবো না, এটা তো পুলিশ অভিযোগ করছেন। আমি বলতে পারবো। আমার মনে হয় না যে এরকমভাবে কাউকে আটকে দেওয়া যায়। নমিনেশন সবাই দিতে পারবেন। আসুন আমরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যারাকপুরের মানুষের কথা সবাই মিলে ভাবি। বলতে পারেন আমি ওনার নিজের উপরে উনি আস্থাশীল, আর আমি ব্যারাকপুরের মানুষের উপরে সিপিএম কংগ্রেস কি ভোট কাটাকাটির কাজ করছে? মুখ্যমন্ত্রীও বলেছেন যে কদিন আগে যে সিপিএম এবং কংগ্রেস তারা ভোট কাটাকাটির কাজ করছে, তৃণমূলের জেতার ক্ষেত্রে কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়াতে। না, মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তো ভেবে চিন্তেই বলেছেন। সেখানে মুখ্যমন্ত্রীর পরে আমার বলাটা সহজ। সেটা তো অর্জুন সিং তৈরি করেছিলেন, সেটা ভেঙে দেওয়াই তো আমার কাজ। শাহজাহানের টাকাটা কি